আসবো বাবা। হ্যালো এভরিওয়ান, আমি চ্যাম্পিয়ন মা আবার হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই সকালটা ছিল আমাদের কাছে পাহাড়ের প্রথম সকাল। আর ছিলাম আমরা নাইট স্টে করেছিলাম ঋষভে, আর ঋষভ থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ঋষভ পাইন ফরেস্টে। তো বেরোনোর সময় তো ছেলে দেখতেই পেলে কীরকম কান্নাকাটি করছিল। ও এতটাই জেদ করছিল, এতটাই কান্নাকাটি করছিল যে আমরা পাইন ফরেস্টে বেশিক্ষণ থাকতে পারিনি। আর ওর বাবা তাই জন্য বলল যে আমি ওকে হাঁটতে হাঁটতে ঢাল থেকে নেমে নিয়ে এগিয়ে যাই, তোমরা গাড়ি নিয়ে এসো। ও হঠাৎ করে যে কেন এরকম শুরু করলো বুঝতেই পারলাম না। আমি তারপরে আর কোনো রকম কোনো ক্লিপস নিতে পারিনি। কারণটা হলো ও গাড়িতে উঠেও প্রচণ্ড কান্নাকাটি করছিল। তারপরে আমি বুঝলাম যে ওর ঘুম পেতে পারে, ঘুমের জেদে এরকম করতে পারে। দেখতেই পাচ্ছ ও কিন্তু ঘুমিয়ে গেছিলো, আর একদম পুরো গভীর ঘুম যাকে বলে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি আর লাভা মনিস্ট্রিতে ঢুকবো না। তো তারপরে জ্যাম্পের বাবা, তারপর বাপ্পা ওরাও বললো যে না চলো আমরা যাই, ওকে ঘুম থেকে তুলে দাও। তো ওর জন্য কিন্তু দুটো খেলনা গাড়ি কিনে নিয়ে আসা হয়েছিল, যাতে ওইটা নিয়েও ভুলে থাকে। দেখো গাড়ি পেয়ে কিন্তু ও খুব খুশি, আর গাড়ি নিয়ে দেখো কি সুন্দর খেলছে। আর লাভা মনেস্ট্রিতে এই নিয়ে আমাদের দ্বিতীয়বার আসা। এখানে আসলেই মনটা যেরকম কীরকম একটা শান্ত হয়ে যায়। আর এখানে আমি রিলসের জন্য কিছু ভিডিও বানাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। চলো বাবা আসো। আসো বাবা এগোবো। উনুনের ধোঁয়া ঝুলি দিয়েছে, মেঘের ভেতর দিয়ে যাচ্ছে। মেঘ এই দেখো মেঘের ভেতর দিয়ে যাচ্ছে। লাভাকে বলেই হচ্ছে মেঘের দেশ। আর এখানে প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে মেঘ যেন পুরো গা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখো বাপ্পা ছেলেকে প্রায় এক প্রকার চ্যাং দোলা করে দেখেছো নিয়ে বাবা আসছে। কত মেঘ। এই মেঘগুলো আমার বুটুর গা দিয়ে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। আমি পাখিকে দেখো। হ্যাঁ, আর এখানে হচ্ছে কনস্ট্রাকশনের কিছু কাজ চলছিল। আর দেখো রাস্তা একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না পুরো মেঘের জন্য। আর হচ্ছে ছেলেও কিন্তু বেশ এনজয় করছিল। কিছুক্ষণ আসার পরে আমরা এখানে বসলাম একটু চা খাবো বলে। আর এখানকার ওয়েদারটা দেখো। তারপরে দেখতে পাচ্ছ হাতে কি দুধ চা, পুরো একটা গোটা দিন পরে দুধ চা, তাও এরকম একটা ওয়েদারে। তারপরে নিয়ে নিয়েছিলাম আমরা এখানকার মোমো, আর হচ্ছে স্যুপ, গরম গরম স্যুপ। এক প্লেট মোমোতে এতগুলো মোমো দেবে আমরা কিন্তু ভাবতেই পারিনি। এখানে আমাদের ড্রাইভার দাদা সালাম ভাই মোমো খেয়েছে, আমি আর বাপ্পা। চ্যাম্পের বাবা তো মোমো খায় না, আর মোমোগুলো হয়ে গেছিলো আমাদের জন্য প্রচুর বেশি। এরপরে আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে জেরং পয়েন্ট, এবং এই পয়েন্টে যেতে গিয়ে রাস্তার তো দেখলাম বেহাল অবস্থা, আর এত টার্নিং দেখো রীতিমতো না পুরো ভয় লাগছিল। তো চলে এসেছিলাম আমাদের যে ভিউ পয়েন্টটা ছিল সেখানে। পুরো আমি তো দেখে ভাবছি ফার্স্টে মনে হয় কোনো জঙ্গল ফরেস্টের মতন কিছু একটা হবে, কিন্তু এখানে এসে দেখলাম তো পুরো উল্টো। এইখানে আসার সময়ও ছেলে কিন্তু পুরো গাড়িতে ঘুমিয়ে গেছিল, তাহলে একটু বসে কারণ নেবা ওকে তো বমির এখানে। ওষুধ খাওয়ানো ছিল। আর এই রাস্তাটা এতটা পুরো পাহাড় কেটে কেটে বানানো, তো এই ভিউ পয়েন্টটা। তো ওকে চ্যাম্পের বাবাই কোলে করে নিয়ে আসছিল, ওর তো খুবই কষ্ট হচ্ছিল। দেখো ওখানে ও ছেলে নিয়ে বসে গেছে। আর এখানে আমি যাচ্ছি, আমি আর বাপ্পা যাচ্ছি একদম নিচে। আর দেখো এখানে একটু কাঠের ব্রিজ মতন করা। আর এখানে দেখলাম পাহাড়ের গায়ে একটা গৌতম বুদ্ধর একটা ছবি আঁকা। আর দেখো এখান থেকে কিন্তু তিস্তার ভিউ দেখা যায়, কিন্তু এই ওয়েদারের জন্য কিচ্ছু দেখা যাচ্ছিল না। চারিদিকটা যেন মনে হচ্ছে যেন কুয়াশায় ঢাকা।
আর এখানে এসে আমার শুরু হয়ে গেছিলো শ্বাসকষ্ট, মানে হাঁটতে এতটা কষ্ট হচ্ছিল, এত ব্রিদিং প্রবলেম হচ্ছিল। গাড়িতে বসে একটু জল খেয়ে নিয়ে চলে এসেছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশানে, ডাবলিং ভিউ পয়েন্ট। তো এখানে এসে দেখলাম সুন্দর সুন্দর দোলনা আছে, আর এরকম ভিউতে আমার ছেলে দেখো দোল খাচ্ছে। মানে আমার না খুব ইচ্ছা ছিল এরকম জায়গায় আমি ওকে নিয়ে অনেকক্ষণ সময় কাটাবো। এদিকে আমি আর ছেলে দোল খাচ্ছি, আর এদিকে দেখো বাপ্পা হচ্ছে দোল খাচ্ছে, আর পাপ্পু আমাদের হচ্ছে ভিডিও করে দিচ্ছে। আর ডাবলিং ভিউ পয়েন্টের মেন আকর্ষণ ছিল হচ্ছে এই কাচের ব্রিজটা, হ্যাঙ্গিং ব্রিজটা। ভালো ঠান্ডা দিবে। ওইখানেও বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে চলে এসেছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন হ্যাঙ্গিং ব্রিজ। আর হ্যাঙ্গিং ব্রিজে আসার সময় দেখলাম এ তো পুরো জঙ্গলে যাচ্ছি, জঙ্গল, জঙ্গলে মানে ভুতুড়ে আমাদের জঙ্গলে এই গোটা যাচ্ছিস? জঙ্গলে তখন আমরা 4 জন ছাড়া আর কেউ ছিল না। আর দেখো এদিকে ছেলে হেঁটে যাচ্ছে, ও কিন্তু জঙ্গল প্রচণ্ড ভালোবাসে, আর ও তো জঙ্গল থেকে যাবেই না। আর এইদিকে দেখো আমরা ভাবছি হ্যাঙ্গিং ব্রিজে আমরা উঠবো কোথা দিয়ে। বাপ্পা তো অনেকবার চেষ্টা করলো এই কাঠটা দিয়ে ওঠার জন্য। আমি বললাম এখানে উঠলে পড়ে একদম কিন্তু মাজা কোমর পুরোই শেষ, তাই এই রিস্কটা তুমি আর নিও না। আর এর থেকে বেটার ছিল আমাদের এখানকার মনে হয় কাঠের ব্রিজটা। আর এখানে না আমার থাকতে বেশ ভয় লাগছিল, তাই বেশিক্ষণ টাইম আমি ওখানে থাকিনি ভয়েতে। আর এসে সালাম ভাইকে বললাম, ভাই তুমি যেখানে নামালে তো আমার পুরো মানে হার্টবিট বেড়ে গেছিলো। তো আর আমাদের এরপরের ডেস্টিনেশন ছিল লোলেগাঁও। আর হলো না, আর হলো না। ছেলের কাণ্ড কারখানা তোমরা তো দেখতেই পেলে। আর ওই দেখো ওখানে লেখা আছে আই লাভ লোলেগাঁও। আর এই পার্কে এসে দেখো এই দুজনে তো আবার দোল খাওয়া শুরু করে দিয়েছে। আর ওদিকে ওর বাবা গেল ছেলেকে একটু হেল্প করার জন্য, কিন্তু না, উনি একাই দোল খাবে কাকার মতো। তারপরে দেখো ওরা গেল ওই ব্রিজের ওখানে, কিন্তু আমি আর গেলাম না। ওরা গেল ওইদিকে, আমি আর পাচ্ছি না, আমার অবস্থা খুব খারাপ, মানে এত কষ্ট হচ্ছে। আমি বললাম যে তোরা যা, আমি আর যাবো না। ওরা ছেলে নিয়ে গেছে, বাবা পড়ে যাচ্ছি, ছেলে নিয়ে গেছে, আমি এক জায়গায় গিয়ে একটু বসবো। ছিল আমাদের আজকের লাস্ট সাইট সিন। এখন প্রায় 4:10 বেজে গেছে। এখন যাব আমাদের পরের যে হোমস্টে কাফেরগাঁওতে, সেই কাফেরগাঁওতে এখন যাব। আমাদের আজকের মতো সমস্ত সাইট সিন কমপ্লিট। আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় দিনের হোমস্টে, আমাদের দ্বিতীয় দিনের আশ্রয় কাফেরগাঁওতে। দেখো আর এই রাস্তাটা তো আমার খতরনাক ভয় লাগছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমাদের আজকের হোমস্টে তে পৌঁছে গেছি। আর হোমস্টেতে এসে কী করলাম সেইগুলো থাকছে পরের ভিডিওতে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।